আসসালামু আলাইকুম। ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা জেনে নিব আজকের ঘটে যাওয়া ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজগুলো একসাথে এবং তারই সাথে অ্যানালাইসিস। তো চলুন শুরু করা যাক। রিপল ভার্সেস সেক কেস নিয়ার্স কি ডেডলাইন অন জুন 16, সোর্স দ্য ক্রিপ্টো বেসিক। 2bit wins digital asset derivatives platform of the year, source financial content. BTC outperforms gold in profitability, source Pinto. Alt season may begin in June 2025, source Crypto News. Ethereum potential to reach 6.5 to 15k, source CoinMarketCap Academy. Trump family supports crypto, source Twitter or X. JP Morgan starts BTC ETF loan service, source Twitter X. Fear and Greed Index 52, source CoinMarketCap. সো এই ছিল কিন্তু আমাদের আজকের গুরুত্বপূর্ণ ক্রিপ্টো নিউজ। আপনারা জানেন যে আমরা কিন্তু প্রতিবার এই ক্রিপ্টো নিউজগুলো কিন্তু আপনাদের সাথে আমরা অ্যানালাইসিস করি। তারই সাথে সাথে কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিই যে টোকেন আনলকের খবর, মোস্ট ভিজিটেড কয়েন, রিসেন্টলি অ্যাডেড কয়েন, ট্রেন্ডিং কয়েন এবং বিটিসি ডমিনেন্স এবং জানেন যে অল্ট সিজন, এই সকল বিষয় কিন্তু আমরা অ্যানালাইসিস করি এবং একদম শেষের দিকে কিন্তু আপনাদেরকে আমি সবসময় জানিয়ে দিই যে মোস্ট হাই ক্রিপ্টো মিম কয়েন, কোন মিম কয়েনটি এক্সে অথবা বাইন্যান্সে হাইপে চলছে সে বিষয়টা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিই। তো এই জন্য কিন্তু অবশ্যই আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটা আপনাকে সাবস্ক্রাইব করতে হবে, কারণ এর ফলে কিন্তু আপনি সবগুলো নিউজ একসাথে পেয়ে যেতে পারেন। তো চলুন আমাদের যে নিউজগুলো নিয়ে আমরা একটু অ্যানালাইসিস করি। তো আমাদের প্রথম যে নিউজটা ছিল রিপল অ্যান্ড সেক কেস নিয়ার্স কি ডেডলাইন অন জুন 16। আপনারা জানেন যে রিপলের বিরুদ্ধে কিন্তু একটা মামলা চলছিল, যদিও রিপল কিন্তু বর্তমান সময়ে কিন্তু ভালোই পারফরমেন্স মার্কেটে দেখিয়েছে। এর কারণ হচ্ছে যে রিপলের যে উনি কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সাথে কিন্তু দেখা করেছিলেন। সো এরপর থেকে কিন্তু বলা যায় যে রিপেলে কিন্তু খুব পজিটিভ একটা মুভমেন্ট আসে এবং তাছাড়া রিপল কিন্তু বিভিন্ন, জানেন যে একটা স্ট্রং প্রজেক্ট। তাছাড়াও কিন্তু রিপলের প্রতি কিন্তু ডোনাল্ড ট্রাম্প সরাসরি কিন্তু সাপোর্ট না দেখালেও কিন্তু সাপোর্ট দেখিয়েছেন পরোক্ষভাবে। সো এই ক্ষেত্রেও কিন্তু আপনারা জানেন রিপল মার্কেটে কিন্তু খুব ভালো একটা পারফরমেন্স দেখিয়েছে। সো এখন 16 তারিখের যে নিউজটা, এটা যদি পজিটিভ নিউজ আসে তাহলে কিন্তু রিপলের জন্য কিন্তু খুবই পজিটিভ মুভমেন্ট আসবে এবং এখান থেকে কিন্তু রিপল আরো ভালো কিছু করবে। অ্যান্ড টুবিট উইন্স ডিজিটাল অ্যাসেট ডেরিভেটিভস প্ল্যাটফর্ম অফ দ্য ইয়ার্স। আপনারা জানেন টুবিট হচ্ছে একটা এক্সচেঞ্জ সাইট। সো এই এক্সচেঞ্জ সাইটটা কিন্তু ডিজিটাল অ্যাসেট ডেরিভেটিভস প্ল্যাটফর্ম অফ দ্য ইয়ার যে এই অ্যাওয়ার্ডটা কিন্তু তারা উইন করেছে। সো বলা যায় যে টুবিট এক্সচেঞ্জের জন্য এটা কিন্তু খুবই পজিটিভ একটা বিষয় এবং এই পুরস্কারটা কিন্তু তাদের যে এক্সচেঞ্জের গ্রোথ নিয়ে আসবে এটাই স্বাভাবিক। বিটিসি আউট পারফর্মস গোল্ড ইন প্রফিটেবিলিটি। আপনারা জানেন যে গোল্ড কিন্তু জানেন ফরেক্স মার্কেটে কিন্তু অনেককে কিন্তু ভালো ধরনের প্রফিটই দিয়ে থাকে এবং অন্য অন্য যে অ্যাসেট আছে অ্যাসেটের তুলনায় কিন্তু গোল্ড খুব ভালো পারফরমেন্স দেখিয়েছে, আপনারা জানেন। তো এর চেয়েও কিন্তু অনেক ভালো পারফরমেন্স আমরা কিন্তু বিটিসি থেকে আমরা পেয়েছি। আর আপনারা সবাই জানেন যে আমরা যারা ক্রিপ্টো মার্কেটে ট্রেড করি বা ক্রিপ্টো নিয়ে অ্যানালাইসিস বা গবেষণা করি, তারা কিন্তু চাই যে ক্রিপ্টো মার্কেট পজিটিভ কিছু করুক, যা আমাদের জন্যই পজিটিভ। তারপর হচ্ছে ওয়ার্ল্ড সিজন মে বিগিন ইন জুন। অনেকে মনে করছে যে ওয়ার্ল্ড সিজন জুনে শুরু হয়, যদিও ক্রিপ্টো মার্কেটের অবস্থা এখন খুব একটা ভালো পজিশনে নেই, কারণ জানেন ইউএস বিভিন্ন দেশের উপর কিন্তু টেরিফ এড করেছে, তাছাড়া মানি প্রিন্টিং নেই, এই সকল বিভিন্ন কারণে কিন্তু ওল্ড সিজন জুনে শুরু হয় কিনা তা নিয়ে কিন্তু এখনো সন্দেহ। যদি ক্রিপ্টো নিউজ যে ওয়েবসাইট, ওরা দাবি করছে যে জুন থেকে কিন্তু ওয়ার্ল্ড সিজন শুরু হতে পারে। তো দেখা যাক কি হয়। ইথেরিয়াম পটেনশিয়াল টু রিচ 6,500 to 600 500 sorry 6,500 to 15k হতে পারে ইথেরিয়াম, মানে 6,500 থেকে কিন্তু আপনারা জানেন যে প্রায় এখানে $15,000 কিন্তু হিট করতে পারে, এটা বলা হচ্ছে যে ইথেরিয়ামের। যদিও ইথেরিয়াম আমরা জানি যে ওভারঅল কিন্তু ভালোই পারফরমেন্স দেখানোর চেষ্টা করেছিল এবং ও কিন্তু 4K তে কিন্তু টাচ করেছিল, আপনারা জানেন। তারপর থেকে কিন্তু ওখান থেকে মার্কেট ডাম্প করে
ডাম্প করলেও কিন্তু অনেকেই দাবি করছে যে ইথিরিয়াম কিন্তু সে ধরনের একটা প্রজেক্ট না যে ডাম্প করলে সে আর কখনো ফিরে আসতে পারবে না। তাই অনেকেই মনে করছেন যে এটা $6,500 থেকে কিন্তু প্রায় $15,000 কিন্তু যেতে পারে। তো দেখা যাক আমরা কয়েন মার্কেট ক্যাপের যে প্রেডিকশন এটা কতটুকু সঠিক হয়। তারপর নিউজ যে ট্রাম্প ফ্যামিলি সাপোর্টস ক্রিপ্টো। আপনারা জানেন যে ট্রাম্প ফ্যামিলি ওদের যে ট্রুথ সোশ্যাল এবং ট্রাম্প মিডিয়া এরা কিন্তু যৌথভাবে ক্রিপ্টোতে কিন্তু আপনারা জানেন $2.5 বিলিয়ন কিন্তু ইনভেস্ট করার জন্য আগ্রহ প্রকাশ করেছে। তো ট্রাম্প ফ্যামিলি যেহেতু ক্রিপ্টোর প্রতি একটা পজিটিভ মুভমেন্ট দেখা যাচ্ছে, কিন্তু আপনারা জানেন যদিও ট্রাম্প ফ্যামিলি এর প্রতি অনেক আগে থেকে কিন্তু সাপোর্ট দেখাচ্ছিল, কিন্তু তাও কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটে ওভারঅল সে ধরনের কিন্তু কোনো একটা গ্রোথ আমরা দেখতে পাইনি। তো দেখা যাক নেক্সট টাইমে আমরা ক্রিপ্টোতে কি ধরনের এই ইফেক্ট পাই এই ট্রাম্প ফ্যামিলির সাপোর্ট থেকে। তারপর নিউজ হচ্ছে জেপি মর্গান স্টার্ট বিটিসি ইটিএফ লোন সার্ভিস। আপনারা জানেন যে জেপি মর্গান কিন্তু বিটিসি ইটিএফ এর জন্য কিন্তু লোন সার্ভিস সার্ভিস কিন্তু শুরু করে দিয়েছে। এই নিউজটা কিন্তু আমরা আগেও আপনাদেরকে জানিয়েছিলাম। ফিয়ার এন্ড গ্রিড 52 আপনারা জানেন কিন্তু আজকে কিন্তু ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স চলছে 52। গত দিন কিন্তু সম্ভবত 44 নিউট্রাল ছিল, আজকে কিন্তু 52 নিউট্রাল। তো এখনো কিন্তু মার্কেটে সে ধরনের পজিটিভ কিন্তু কোনো নিউজ নেই, এবং আমরা কিন্তু যে আমাদের যে সাপোর্ট স্ট্রং সাপোর্ট ছিল স্ট্রং সাপোর্টে কিন্তু আমরা নেই। সো এখান থেকে কিন্তু মার্কেট কিন্তু ডাম্প করার সম্ভাবনাও কিন্তু রয়েছে। যদিও এখন কিন্তু বর্তমানে আজকে কিন্তু মার্কেট একটু আপের দিকে যাচ্ছে, কিন্তু বলা যায় না, বেশিরভাগ সম্ভাবনা যে মার্কেট কিন্তু এখান থেকে নিচে আসতে পারে। তো এই ছিল আজকের আমাদের গুরুত্বপূর্ণ ক্রিপ্টো নিউজগুলোর অ্যানালাইসিস। এর সাথে আপনারা জানেন যে আমরা আরো আপনাদের সাথে অন্য বিভিন্ন নিউজ শেয়ার করে থাকি। তো চলুন আমরা বাকি নিউজগুলো আপনাদেরকে জানিয়ে দিই। এখানে কিন্তু প্রথমেই আমরা আপনাদেরকে জানিয়ে দিই যে টোকেন আনলকের খবর। এটা আপনারা জানেন যে টোকেন আনলকের বিষয়ে যদি আমরা আসি তাহলে আপনারা দেখেন যে এখানে স্পেশাল কোনো টোকেন আমরা যদি নাও দেখি, এখানে দেখেন এলজিসিটি এবং মিক্স, এসএলএফ, সিইউ, পোর্ট 3 এবং ট্রস, মাসা, এসসিএ, ইথিরিয়াম নেম সার্ভিস, টেনসর, মোজো, ইউআইবিটি, এনইউএম, প্রাইমাল, এই কয়েনগুলো কিন্তু আজকে মার্কেটে কিন্তু টোকেন লঞ্চ করতে যাচ্ছে। তো এর মধ্যে কিন্তু দুটি নিউজ কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে ইথিরিয়াম নেম সার্ভিস আর একটা হচ্ছে টেনসর। যে কয়েনগুলো কিন্তু বড়, যে ক্রিপ্টোগুলো কিন্তু বড় বড় এক্সচেঞ্জ সাইটে কিন্তু লিস্টেড। সো ইথিরিয়াম নেম সার্ভিস দেখেন আপনারা 1.46 মিলিয়ন কিন্তু এখানে আজকে টোকেন ওরা আনলক করবে, এবং টেনসর যেটা এটা কিন্তু 17.69 মিলিয়ন কিন্তু টোকেন আনলক করতে যাচ্ছে। সো এই দুইটি কয়েন অনেকেরই থাকতে পারে। এখানে যে কয়েনগুলো বলা হয়েছে এর মধ্যে যেহেতু এই দুইটি কয়েনের জনপ্রিয়তা সবচেয়ে বেশি, এর হোল্ডিং কারো কারো থাকতে পারে। সো এই বিষয়ে কিন্তু আপনি একটু সতর্কতার সাথে কিন্তু ট্রেড করবেন। তো এরপর আমাদের যে নিউজ তা হচ্ছে ট্রেন্ডিং কয়েন। আপনারা জানেন ট্রেন্ডিং এর মধ্যে কিন্তু এখানে রয়েছে মাক্স কয়েন, হুমা কয়েনটি এবং উবিটি এবং আইইউএসটি, এবং রয়েছে ইবার কয়েন, উমা কয়েন, মুবারাক কয়েন এবং বিএসডব্লিউ কয়েন এবং কম্প। কম্প কিন্তু খুব ভালো করতে পারে নাই মার্কেটে। সম্ভবত একবার $80 to $90 গিয়েছিল, এখান থেকে কিন্তু ডাব করে এখানে 45। যেহেতু এখানে এটা আবার ট্রেন্ডিং এ আসছে, দেখা যাক সে ভালো কিছু করতে পারে কিনা। মোস্ট ভিজিটেড কয়েন আজকের জন্য রয়েছে কিন্তু এআই টেক, জেন এআই এন্ড ওমেলি কয়েন এবং ডাকু কয়েন এবং এএস আর আর এই কয়েনটা কিন্তু নিয়ে আরো আমরা কথা বলবো, আরো জানতে পারবেন একটু পর। তারপর কিন্তু বিট কয়েন, তারপর হচ্ছে পিথিয়া কয়েন এবং তারপর হচ্ছে গ্যাস কয়েন, সোলো কয়েন, এই কয়েনগুলো কিন্তু আমাদের মোস্ট ট্রেন্ডিং এ থাকা মোস্ট ভিজিটেড কয়েন। আর রিসেন্টলি অ্যাডেড এর কথা যদি বলেন, রিসেন্টলি অ্যাডেড কয়েনের গুলো হচ্ছে সিলভার কয়েন, এক্সপার্টি কয়েন, টিওয়েব কয়েন, লাবুবু কয়েন, কয়েন কে ট্রিপল বি কয়েন, ওয়াইটি কয়েন, ওয়াইবিডি বিডি কয়েন, এই কয়েনগুলো কিন্তু আজকে রিসেন্টলি অ্যাড হয়েছে। আপনারা জানেন 15 ঘন্টা বা 21 ঘন্টা এরকম এই সময়ের ভিতরে কিন্তু আমরা এটি
লঞ্চ হতে দেখি। তো এখন আমরা জানলাম অনেক কিছু। এখন আমরা জেনে নিব কিন্তু কয়েন মার্কেট ক্যাপ 100 ইন্ডেক্স। তো কয়েন মার্কেট ক্যাপ 100 ইন্ডেক্সে যদি আমরা আসি, আপনারা দেখেন যে বিটিসি কিন্তু 69.75% এবং ইথেরিয়াম 10.06% এবং অন্যান্য অংশটুকু কিন্তু রয়েছে আদার্স অল্টস কয়েন। আর ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স আপনাদের সাথে আগেই বলা হয়েছে যে এখন কিন্তু আমরা 52 নিউট্রাল অবস্থানে কিন্তু রয়েছি। এখান থেকে মার্কেট মুভমেন্ট কিন্তু বলতে পারেন যে নেগেটিভ হইতে পারে, কারণ মার্কেটে যেহেতু পজিটিভ কোনো নিউজ আমরা দেখতে পাচ্ছি না। এখন অল্ট কয়েন সিজন ইন্ডেক্সে দেখেন আমরা কিন্তু অনলি 24 আউট অফ 100 এ আছি, অর্থাৎ আমরা কিন্তু বিটকয়েন সিজনে আছি। অল্ট কয়েন সিজন থেকে কিন্তু আমরা খুবই দূরে রয়েছি। এই পজিশনটা হচ্ছে অল্ট কয়েন সিজন। সো আমরা এখান থেকে কিন্তু বহু দূরে রয়েছি। যদি এখানে 50 প্লাস হতো তাহলে কিন্তু বলা যেত যে আমরা অল্ট কয়েন সিজনে রয়েছি। সো আমরা কিন্তু অল্ট কয়েন সিজনে নেই। এখন আমরা জানাবো আপনাদেরকে বিটিসি ডমিনেন্সের নিউজ। তো বিটিসি ডমিনেন্সের ক্ষেত্রে লক্ষ্য করেন যে আমাদের কিন্তু 63.7% কিন্তু বিটিসি ডমিনেন্স, যদিও 0.43% কিন্তু ড্রপ করছে। এবং এখানে দেখুন আদার্স কয়েন কিন্তু 27.2% এবং এটা কিন্তু 1.16% ড্রপ করছে। এবং এখানে ইথেরিয়াম যেটা, এটা দেখেন কিন্তু 9.2% এবং 1.59% কিন্তু শেয়ার ডমিনেন্স আরো পাম্প করেছে। সো এটা কিন্তু ইথেরিয়ামের জন্য যতটা ভালো, ততটা কিন্তু ক্রিপ্টো মার্কেটের জন্য ভালো এবং তার চেয়েও বেশি কিন্তু অল্ট সিজনের জন্য ভালো। কারণ ইথেরিয়ামে যদি মানি ফ্লো না হয় তাহলে কিন্তু অল্ট সিজন কখনই আসবে না। এখন আমরা জানলাম যে বিটকয়েন ডমিনেন্সের খবরও আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো। সো এখন আমাদের যে গুরুত্বপূর্ণ নিউজ, সেই নিউজটা থাকবে, সেটা হচ্ছে কি এক্সে মানে টুইটারে কোন মিম কয়েনটি হাইপে আছে সেই নিউজ, এবং বাইন্যান্সের আর হাইপে থাকা মিম কয়েন। তো এখানে এক্সে যে মিম কয়েনটি হাইপে রয়েছে সেটা হচ্ছে শিনি, SHINI, শিনি কয়েনটি। এবং এক্স এ ই, XAI না কিন্তু XAE, এই টোকেনটাও কিন্তু মার্কেটে কিন্তু খুবই হাইপে রয়েছে টুইটারের মধ্যে। আর বাইন্যান্সের মধ্যে রয়েছে কুক কয়েনটি কিন্তু আলফাতে আপনারা এটা পেয়ে যাবেন, কুক। এবং বিএনবি এক্সবিটি এবং এসিস্টার এআই এর ASRR, এই তিনটি টোকেন কুক, বিএনবি এক্সবিটি, ASRR, এই তিনটি মিম কয়েন কিন্তু বাইন্যান্স আলফার। আর ওখানে কিন্তু আমরা পজিটিভ মুভমেন্ট এদেরকে দেখছি এবং ওরা কিন্তু টপ পজিশনে রয়েছে। তো এই ছিল আজকের আমাদের ক্রিপ্টো নিউজের সকল গুরুত্বপূর্ণ নিউজ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমাদের যে ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেল তা সাবস্ক্রাইব করে রাখবেন। সবার শুভকামনা করে আজ এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।